কতদিন কতদিন দেখিনি তোমায় আজ মনে পড়ে তব মুখ খানি ওই স্মৃতিহীন বহুরে মোহ আজ তবু ছায়া পড়ে রানে কতদিন দেখিনি তোমার আজ দিদি মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নবনী আজ তবু ছায়া পড়ে রবে কতদিন কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নবরে মোহ আজ তবু ছায়া পড়ে কতদিন বিদায় গৌরবানন্দে হরি 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 বল। আজ দিদি মনে পড়ে তব মুখ খানি দিদি মনে পড়ে তব মুখ খানি দিদি মনে পড়ে তব মুখ খানি ও দিদি আমার তোমার কথা আমারও খুব মনে পড়ে দিদি। ঠিক আছে মায়ের আগে বোন বাড়িতে এসেছি একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর তখন বাড়ি যাবো। ও দিদি এই আগে বাড়িতে অতিথি এলে হ্যাঁ আগে বসার জায়গা দিতে তা কখন দিবি পালিয়ে গেল দিচ্ছি পুড়ে যাও তো কোথায় নেই ভাঙা চেয়ারটা নিয়া আচ্ছা মায়েরা আপনারা বলতে আপনাদের বাড়িতে কি কুটুম বন্ধ গেলে আসতে একটু একটু পরে ভাঙা আছে একটু পরে আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে আপনারা কি ভাঙা চেয়ার দেন? হ্যাঁ ভালো চেয়ার ওলা ভাঙা চেয়ার নিয়ে আপনি যাও ও দিদি তুমি আমায় ভুল বুঝো না দিদি আবার বকে মোর মেয়ে এমনি আজকে জলে পড়েছে। ও দিদি তুমি খালি আমায় ভুল বুঝছো কেন ভুল বুঝে না বল? আরে শোনো না আমাদের যে বাড়ির কাজের লোক আছে না ওর নাম ভাঙেশ্বর ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি। কাজের লোকের নাম ভাঙেশ্বর হ্যাঁ ছোট্ট করে ভাঙ তাকেই তো চেয়ারটা আনতে বলছি। নিয়ে পুড়ে যাও আমি জানবো কি করে? আমি জানি তাহলে ভাঙা চেয়ার নিয়ে আসি। ও দিদি এই বাদ দাও বাদ দাও এই যে লাইট জ্বলছে বলে তোমার একটু ঘাম বেরোচ্ছে না ওলা ওটা পুরা ভিজাই একবারে নাই তাহলে তো প্রচুর এনার্জি লস হয়ে গেছে। হ্যাঁ তাহলে একটু শরবতের ব্যবস্থা করে দিদি। শরবত হ্যাঁ দিদি শরবত আমি শরবত খাবো। আচ্ছা দিচ্ছি একটু থামো। লিয়াই কোথায় রে মুতে শরবতটা নিয়ে আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে কি মুতে? ও দিদি নিয়া পুরু তোর তুমি কানের মাথা গিয়ে তুই কথাটা বুঝো। ওলা উঠা তোর কি একবার কি বুড়া হইছে ভীমরতি ধরছে না আগে কথাটা তো শুনবে আমার। নিয়া পুরু তো অনেকদিন আসেনি খালি আমায় ভুল বুঝছি। কথাটা শোনো আমাদের যে বাড়ির কাজের লোক আছে না ওর নাম মতিলাল ওকে ভালোবেসে আমরা মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে করিয়ে ফেলে। কিরকম গেঁড়া কলগুলা দেখছে তারে কাজের লোকের নাম মতিলাল লালকে উড়িয়ে দিয়েছে ছোট্ট করে ভালোবেসে মুতে। আমি জানি সত্যি সত্যি মুতে শরবত খাওয়া বাকি
ওলাটা বুড়া বয়স আমারই সব ভুল হইয়া মনে হয়। ও দিদি এ? তুমি তো আমাদের বাড়িতে আর আসো না জানবি কি করে? ডাকছু কবে আর বলো? হ্যাঁ বাবা কতবার ফোন লাগিয়ে আর লাগিয়ে ও দিদি এ? শোনো না আমাদের একটা খবর শুনেছো কি রে? আমাদের একটা নতুন ফ্রিজ নিয়েছি ফ্রিজ? না দিদি ফ্রিজ না ফ্রিজ ফ্রিজ আমি ফ্রিজ খাবো। ও দিদি হাওড়া হয়ে গেছে আমি ফ্রিজ খাবো। খেলো না খেলো 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 মায়েদিকে জিজ্ঞাসা করো ফ্রিজ খায় নাকি মায়েরা ফ্রিজ খায়নি। হ্যাঁ ফ্রিজ খায় তাহলে ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো রাখা থাকে না ওগুলোই খাওয়া হয় মো দিদি পুরা হাওড়া হয়েছে আচ্ছা বৈষ্ণবী মা তুমি বলো তো, ও কালের আমি বুড়ি, আমি ফ্রিজ বলে কি করে বুঝি? আমি জানি হয়তো ফ্রিজ হয়তো ভালো বড় বড় রসগোল্লা বাকি আমি খেলবো। ও ফ্রিজের মধ্যে যেগুলো থাকে, হ্যাঁ দিদি কি রে? দই দই তো হ্যাঁ মায়েরা যেখানে এতগুলো যে ভক্ত আছে 6-7 ভাঁড় হলে হবে তো? ভুলি যাবে বেশি সবাই বেশি যাবে। লিয়াই লিয়াই দই দিচ্ছি, দই। কোথায় রে পচা দইটা নিয়া না না না। আমি যতটা ভাবছিলাম ওদের ভালো হবে ভালো হবে, পচা কারো ঘরে দই খাবার। হ্যাঁ তুই কি আদৌ খাওয়াবি? দিদি দেখো দুবার তোমার ভুল বুঝা হয়েছে এ? আবারও সেই আমায় ভুল বুঝছে কি করে হলো? কথাটা শোনো আমাদের যে বাড়ির কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম পঞ্চানন নন কেটে দিয়েছি শুধু পচা বলেই ডাকি ওকে তোমরা হাসতেছো? হ্যাঁ হাসো, হ্যাঁ হাসো। তারে কাজের লোকের নাম 55 ননকে কেটে দিছে আধার কার্ড দেখে, ছোট্ট করে তাকে পচা বলে। ওলা ওঠা আমি জানি তাহলে পচা দই খাবে বাকি। না দিদি তুমি আমার বড় দিদি ওরকম করতে পারি সত্যি তোর হেডে মাথা আছে একদম ও দিদি এ। আজকে আমার কেন মাথা আছে জানো হ্যাঁ। আমার মেয়ে যে কুটিলা জলে পড়েছে ও ওলাটা ভারী হে আমার খাবি মরুটু বলি শোন জটিলা রে বলো না শোন, তোর বাড়িতে এসে তোদের আগে যে গাভীদের ব্যবসা ছিল এখন তা আছে, যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি তাহলে এত গাভী দধি তো কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দিই নষ্ট। নষ্ট মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ভাতে পা দেবে না বলেছিলাম। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? খালি গল্প করে কত? 40 টাকা 60 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয় 60 টাকা। আমাদের ওখানে কত দাম আছে জানেন? 80 টাকা 90 টাকা বলে বাপু। না 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 50 টাকা 60 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদিতে হেসে মরে যাবে, নিয়ে আপুড়িয়ে যাও তোমার, হেসে হেসে ঢালা রাস্তা পড়বে দেখলে। আচ্ছা হাসির কি গো ঠাকুমা তুমি বলো তো, যে বৌদি 40 টাকা 60 টাকা করে সে বৌদি কি করে? এক পদ দিয়ে 3 পদ জল মারে, জল জল ওলাটা দুধে ছানা কাটবে। জল বিয়া আর আমাদের ওখানে 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা কেন? কেন একবারে কোয়ালিটি দুধ। ও মা কি বলে হ্যাঁ গো মিনিমাম এক পদ দুধে 6-7 কেজি ছানা। ও মা আচ্ছা দাদা ভাই তুমি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়বে? সেখানে বহুত বলে হ্যাঁ কি এমন দুধ, হ্যাঁ এক পোয়া দুধে 6-7 কেজি ছানা। আচ্ছা বাদ দাও 40 টাকা করেই ধরি, 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও, জটিলাকে 100 টাকা বলে দেই। ওলা ওঠা দিগবাজি খেয়ে ওই মাইকি ম্যানের গায়ে যা পড়লো বলে বলি জটিলা লো বলো না ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দুধ বিক্রয় হচ্ছে। ও দিদি এ দিদি এ ও দিদি আরে চল আমি যাবো তোমার সাথে
আমাকে নিয়ে যাও না এ? আমি যাবো হাওড়া হচ্ছে নিয়ে যাও না হ্যাঁ যাবো দিদি হাওড়া নাকি সে নাকি মথুরা বাজারে যাবে হুম মায়েরা বয়স দেখেছে হাফ রাস্তায় যেতে পারবেন ব্যাস হরি বল হুম ও দিদি যাবি হ্যাঁ নিয়ে চলো চল তাহলে চলো না আজকে দুজনে মিলে যাবো যাবো যেতে যেতে বলবো কি বলবে বলো না ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ঠিকই পৌঁছে যাবো ঠিকই পৌঁছে যাবো ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ঠিকই পৌঁছে যাবো ঠিকই পৌঁছে যাবো ওই মথুরা বাজারে মোটা চলে যাবো মোটা চলে যাবো ওই মথুরা বাজার মোটা চলে যাবো মোটা চলে যাবো ওই মথুরা বাজারে মোটা চলে যাবো মোটা চলে যাবো ওই মথুরা বাজার মোটা চলে যাবো মোটা চলে যাবো ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো মোটা চলে যাবো ঠিক পৌঁছে যাবো মোটা চলে যাবো মোরা পৌঁছে যাবো ঠিকই পৌঁছে যাবো জটিলা বলো না তুই যত যাই করিস তোকে নিয়ে যেতে পারবো না নিয়ে যাবে আর না তোর ওই মেয়ে কুটিলা কুটিলা কি হয়েছে বলো না দিদি নিয়ে পুড়ে যাওয়াকে নিয়ে যেতে পারবো না কেন আজকে জলে পড়েছে বলে ওরে মেয়ের স্বভাব চরিত্র মায়ের আপনারা জানেন কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয় যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ ও দিদি হ্যাঁ আসতে বলো জটিলা বলো না শোন হুম একটা গুজবে কথা শুনলাম কি শুনেছো বলো ছেলে নাকি বৌমা করেছে এ কথা কে বলেছে এইখানের বৌদিগুলো বলেছিল এই লাশ কানে শুনলাম হ্যাঁ বৌদিরা তো তোমার দলেই না তোমাকে বলবে না তো কাকে বলবে জটিলা যা বলেছে সবই সত্যি বলেছে ঠিক একদম তাহলে বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দিন ও দিদি বল আমার কিছু শর্ত যদি মানতে পারো তাহলে পাঠাতে পারি কি শর্ত বলবো বলো আমার ছেলে আয়া বেশ বাড়ি ফেরার আগে আমার বৌমাকে সসম্মানে পৌঁছে দিতে হবে আচ্ছা বেশ আর আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না যাবো না বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না আচ্ছা আর ওই যে বাঁকা কেষ্টা রয়েছে না হ্যাঁ। ওর সাথে একদম দেখা করাবে না যদি পালা উঠাই একে এই কচিকে মেরে কি হবে যদি কালা কেসটা আসে মিছা উঁচি বুলে নিয়ে পালিয়ে যায় নাকি দেখতে আসলে নাকি ঠিক আছে ঠিক ও আছে দিদি হ্যাঁ। আর একটি কথা কি? আমাদের যে বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির আছে না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওখানে প্রণাম করিয়ে নিয়ে তারপর যাবে বেশ 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 কথা দিলাম দিদি, তাহলে বৌমাটিকে ডাক ঠিক আছে আমি ডাকছি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বলি ও বৌমা গো ও বৌমা গো 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 তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমা একটু শোনো না তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমা একটু শোনো না ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো বিদায় গৌরবানন্দ হরি 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 বল। ও বৌমা গো ও বৌমা গো বলি বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ মা আমায় ডেকেছে। হ্যাঁ ডেকেছি তো তোমার কেন ডেকেছে? কেন ডেকেছি জানো কেন কেন? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে বৃন্দাবন থেকে হ্যাঁ গো মাসি? হ্যাঁ কে মাসি? হ্যাঁ? কোথাকার মাসি? কি বলে আমি তো মাসি বলে কাউকেই চিনি না। সে কি কথা তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে মায়েরা আপনারা বলে তো কত সময় গেছে 5 মিনিট হয়নি গেছি গেছি এরই মধ্যে রাধানে আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সেই দিয়ে আমায় গলায় ফাঁসি এরপরে কি রাধানের সাথে কথা বলা উচিত না। একবার উচিত নয় থাক বলি বৌমা বলো মা। মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য তাই নাকি? হ্যাঁ গো তুমি মাসির সঙ্গে একটু দেখা করে নাও ঠিক আছে তাহলে একটু মাসির সঙ্গে দেখা করে নিই। বলি মাসি।
মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল পেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, মিয়া পুড়ে যা ললিতা তোর মনন হয়নি। ওলাটা মাসিকে মাছি কইয়া মরুনু, এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হইয়া মরে তোর মরণ নাই। মিয়া পুড়ু তোর। এ বাবা, মুখের ভাষা দেখেছো? কেমন মুখের ভাষাটা দেখেছো? বলে তোর বাবা মাছি বলেছে বলে এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হইয়া মরে তুই মরুন, এরকম বলেছে। এইরকমই কথা। আসলে কি হয়েছে জানো তো, মাসির তো বয়স হয়েছে, তাই কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা, বয়স হয়েছে বলে এইরকমই কথা? আরে বয়স হলেই তো উল্টো পাল্টা কথা বলে, তাই না? আমার কি মান সম্মান নেই? আরে মান সম্মানের কি আছে, ও তো মরতে বলেছে, অন্য কিছু বলে। হ্যাঁ। আরে শোনো, মাসির বয়স হয়েছে তাই কি বলতে কি বলে ফেলেছে, ওগুলো বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? একদম বাদ দিয়ে ঠিক দাও। আছে, বাদ দিলাম। বেশ, বেশ। শোনো না রাধে, বলো, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। এর মাথায় যখন তখন প্ল্যান। আচ্ছা কি প্ল্যানটা? প্ল্যানটা কি জানো? কি? তুমি আমি? মাসি মাসি? রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ বেশ, তাহলে আমি চেষ্টা করে দেখি। শোনো না মাসি, মাসি বুড়ো বয়সে এত রাগ, তাহলে ইয়ং বয়সে কত রাগ ছিল আপনারা ভাবুন। শোনো না মাসি, ললিতে একদমই হচ্ছে না। হচ্ছে না? একদমই হচ্ছে আমি তো না। জানতাম হবে না। হবে না? মাসিকে টেনে তোলো। টেনে তুলবো? টেনে তোলো। তাহলে হবে? হ্যাঁ। চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখো। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাতে তোমার শুধু তোমার আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো। হরে কৃষ্ণ, জনিতাই, জয় রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে, হ্যাঁ জয় গো রাধে। মাসি, শুধুই তোমার আর কারণ মিয়া পুড়ে যাও তোদের। আচ্ছা মায়েরা, আপনার বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে, ললিতে বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো, প্রেস্টিজ প্রেস্টিজ। তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখছো? ভুল হয়েছে, ঠিক করে বলো। এইবার ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবা। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলে বলো না। আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলছে প্র্যাকটিস। মাসি তুমি তো ঠিক করে বলে প্রেস্টিজ প্রেস্টিজ। হাঁটি দিস। জীবনে ইংরেজি পড়লে না কারো ভুল ধরতেও ছাড়বে। মাসি তো ইংরেজি পড়ে একদম ফাটাফাটি করেছে। মাসি, ওটা হার্ট ইজ দিস নয়, বলো What হোয়াট is ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলতে জানিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ওটা ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ আমাকে ইংরেজি শেখাচ্ছে। মাইরা আমি ইংরেজি কত নাম্বার তুলে জানো? কত? 100 কোশ্চেনে হ্যাঁ। মিনিমাম 1600 নাম্বার একা তুলে লিখ। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মায়েরা, স্কুলে যদি 100 কোশ্চেন দেয় সেখানে 1600 নাম্বার হয়? আচ্ছা মাসি, ও মাসি তুমি কোন স্কুলে পড়েছো বলো তো? এই যে হ্যাঁ
তুমি অত হাসনি। তোমার মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। ওয়ানডে ভর্তি হও না। তাহলে কিসে ভর্তি হয়েছে? ওয়ানডে ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে? ললিতে, হ্যাঁ। আচ্ছা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে ওই রে ওই রে। দেখো গরমে ঠান্ডায় যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু এই যে বলবে? মায়ের আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই তার। মাসি মাসি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তুমি তার পাও? হ্যাঁ। বলি মাসি, হ্যাঁ। ওই যে ময়নার যে রাস হয় না, হ্যাঁ। ময়নার রাস চলছে এখন। কি হচ্ছে? হ্যাঁ, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার জীবনে শুধরাবে নি। মাসি তুমি তো ভুল কথাটাই বলেছো। হ্যাঁ? ঠিক করে বলো স্টার স্টার যে স্টার। বলতে পারছে না। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার দিচ্ছে জমিনে জল পাওয়াতে যাবে বলে। ওই মাইক দাদা ওটা কোনটা হবে রে? নিয়ে আপুরি যেমন ওটা কোনকে দেখে মনে গিয়ে ওটা ইংরেজি জীবনে উঠি না মরেনি, শুধু খালি ঘুরি মরবে আর ঢুকি মরবে, আর কিছু করতে পারবে না। ওলা ওটা সহসা মেয়েছিকে ফোন করে মনে দেখি। আচ্ছা মায়েরা আপনারা যে হাসছেন আমার সঙ্গে রসিকতা করছে, আমি কে জানো? তুমি কে গো? কে জানো তো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেডশিট পাস। মাসি ওই যে মায়েরা বিছানার উপরে বিছিয়ে ঘুমায় সেই বেডশিট? তাছাড়া আমার 3 রোল গো, জানো 3 রোল। 3 রুল? হ্যাঁ। কেমন করে মাসি? কচি তোরা জানবি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। থাকে কি কি? এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। 3 জন ছিলে? কেমন করে? প্রথম এক রোল ওলা উঠাই মাইক ম্যান নিয়ে পুরো তো হয়। মানে মাইক ম্যানও ছিল? হ্যাঁ। আর 2 নম্বর? 2 নম্বর তোমাদের এখানে জেনারেটর দিয়া মরছে। বাবা বড় বড় ব্রেনিয়াল স্টুডেন্ট ছিল। আর লাস্টে কেউ ছিল না, আমি আমার 3। তোমার 3 তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী এখানে আর কেউ নেই মাসি। তুই হবি? হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে। নিয়ে কেমন আপুড়ে brainy। যাও তো দে, এদের সঙ্গে ঝগড়া করে পারবি না। তোমার সঙ্গেও পারবো না বাদে, বাবা, বাদে, তোমার বাদে। যা মুখ। বাবা বাবা বাবা। শোনো রাধে, বলো বলো। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামাই নামে জয় ধ্বনি দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। মাসি কি করে শ্যামামায় জয়ধ্বনি দেব? কেন? তুমি তো জানো আমি শাম ছাড়া কিছু ও রাধে, বলো বলো। শোনো রাধে, বলো। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামাই নামে জয় ধ্বনি দিচ্ছি। বেশ বেশ ঠিক আছে, তোমার কথা মতোই আমি এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার জয়। ও আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। জয় শ্যামামার, জয় শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামায়ের জয়। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামায়ের জয়। জয় শ্যামামার, জয় শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামায়ের জয়। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামায়ের জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার
নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার জয় শ্যামা মার। আচ্ছা হরে কৃষ্ণ। সুরজিৎ সামন্ত ডিগলাবাড় উনি এই চারজনকে দিচ্ছেন 50 টাকা। সুদীপ সামন্ত ডিগলাবাড় উনিও দিচ্ছেন 50 টাকা। গিরি কান্ডার বাড়ি চাচিয়াড়া উনি দিয়েছেন 50 টাকা। সুরজিৎ কান্ডার চাচিয়াড়া উনি দিচ্ছেন 50 টাকা। অদিশ কান্ডার চাচিয়াড়া উনি দিচ্ছেন 20 টাকা। সুভাষ আদক উনি দিচ্ছেন 50 টাকা। কল্পনা মান্না উনি দিচ্ছেন 20 টাকা। বৃষ্টি মান্না বাড়ি ডিগলাবাড় উনি দিচ্ছেন 20 টাকা। আশা করি সবাই উনাদের নামে সবাই মিলে একটু জয়ধ্বনি নামে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। দীপক শিবম জানা এবং রোহিত জানা উনারাও দুজনে মিলে এই চারজনকে 40 টাকা পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সবার সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভক্তপতি মাইদের বলবো আমরা সবাই মথুরা বাজে যাব। আচ্ছা তার আগে আমাদের ওই মন্দিরে রাধারানী যাচ্ছে, তার আগে 3 জন নালে 5 জন মহিলা উঠুন, আমাদের রাধারানীর মাথায় পশমটা তুলে দিবেন। 3 জন নালে 5 জন উঠে যান, চলে যান, ওখানে চলে যান, উঠে পড়ুন, বহুত চলে যান, চলে যান। জিনাদের মনের ইচ্ছা হবে যান, রাধারানীর মাথায় পশমটা তুলে দিবেন, চলে যান, উঠুন, চলে যান। 3 জন নালে 5 জন চলে যান। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। আর যিনি এই কর্তৃপক্ষর যে সংকল্প করেছিল বৌদিমণি উনিও থাকবেন। আর সবাই মিলে 2টি বাহু তুলুন, সবাই মিলে 2টি বাহু তুলুন, আর সবাই মিলে বলুন ও মোর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ও মোর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। তোর হাড়ি ভেঙে ফেলে খেলুক এখন মনে, গোপালকে দৌড়ে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। করবি কি যে মা বলে সে ডাকে যদি এখনে, গোপালকে দৌড়ে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু কি বহু বাহা, মাখন চুরি করু কি বহু
পাহাড় চুরি করে খাকে গোপাল দৌড়ে রাখিস ছেড়ে দে মা জননী ছেড়ে দি মা জননী ছেড়ে দি মা জননী ছেড়ে দি মা জননী তাই বলে কি দয়াময় তা এমন সময় যোগমায়া বলে ডেকেছিলে কেন গো? শোনো গো, এই যমুনা না কেমন উত্তাল তরঙ্গে নৃত্য করেছে গো। সেই যমুনাকে কথা দিয়েছিলাম, বলো গো। যমুনার বক্ষে করবো যমুনা মিলন। তাই নাকি গো? তার জন্য যে আমি যে লীলা করব, তার জন্য তোমাকে একটি তরণী সৃজন করে দিব। ওগো দয়াময়, বলো গো। আমাকে একটি নৌকো সৃজন করে দিতে হবে। হ্যাঁ, নৌকো সৃজন করে দিতে হবে। তবে এই নৌকো নিয়ে তুমি কি করবে? নৌকো নিয়ে মধ্য যমুনায় ভাসবো। বেশ তো। যখনই তোমরা এসে নাবিক নাবিক বলে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেবো গো, সাড়া দেবো। ওগো দয়াময়, বলো গো। আমার এই দেহখানা দিয়ে হ্যাঁ গো। আপনার কথা মতো আমার এই দেহখানা দিয়ে একটা নৌকোই সৃজন করে দিলাম। ওগো যোগমায়া, আর এই নৌকো নিয়ে তুমি সেই বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। সেই যমুনার ঘাটে আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমই রাধাকে যাব সেই যমুনার ঘাটে। সেই যমুনার ঘাটে সেখানেই তোমার চরণে মিলিত করব। ওগো যোগমায়া, মিলন তো হবে। তুমি মিলন করাবে বলে পূর্ণমাসী যোগমায়া এসেছো মায়ার বেশ ধারণ করে। হ্যাঁ গো। তুমি যদি এ বেশে যাও, তোমায় তো চিনতে পেরে যাবে। তাই নাকি গো? তোমাকে 80 বছরের বুড়ি সেজে বদনে রাধা নাম বলতে বলতে ওই যাবর মন্দিরে জটিলা ভবনে যেতে হবে। ওগো দয়াময়, বলো গো। আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার মনের অবস্থা বুঝে সুঝি আমি তো সেই রূপেই তৈরি এসেছি। ওগো যোগমায়া, দেখতে পাচ্ছ তুমি সেই বেশে এসেছো। যাও, তোমার মায়ার দ্বারা প্রেমময়ী রাজধানীকে আমার কাছে এনে দাও। ওগো দয়াময়, বলো গো। যাবার বেলায় হ্যাঁ গো। যেন আপনার মনের আশা পূর্ণ করতে পারি গো। ওগো যোগমায়া, তাই আমাকে প্রণাম, আমার এই প্রণাম গ্রহণ করুন এবং আমাকে এই আশীর্বাদ করুন। ঠিক আছে যোগমায়া, নিতাই গৌর শ্রী গুরু নিতাই গৌর।